কিরে শামসু, প্রেসিডেন্টের দেখি মাথায় সব বুদ্ধি আইছে এতদিন পর। তরে সেক্রেটারি বানানোর সিদ্ধান্ত তাহলে চূড়ান্তভাবেই নিয়েছে প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তটা যদি আরো আগে নিত তাহলে কি আর দলের এই পরিস্থিতি হতো এখন? কথায় আছে না গুরু, গাদা পানি খায় কিন্তু সেই গোলা কইরা তারপর আমাদের প্রেসিডেন্টের সেই রকম দশাই হয়েছে। বুঝলো কিন্তু আগে থেকে বুঝতে পারলো না। জল যখন গোলা হইল তখন ঠিকই দৌড়াইয়া এই শামসুর কাছে আসলো। কত আগের থেকেই বইলে আসতেছি কমিটিটা ঘোষণা করেন, তা না কইরা উনি কাদের মোল্লা আর হাজী সিদ্দিকের উপর ভরসা করলো। এখন তো শেষমেশ বুঝতে পারলো যে কে আসলেই আপন আর কে তার ক্ষতি চায়। যাই হোক প্রেসিডেন্ট, এখন গুরু সব কিছু বুইলা দলকে কিভাবে সমৃদ্ধ করে সেই পদক্ষেপ নিতে হইব এখন। দলের ভিতরে যত দুর্নীতিবাজ আছে এদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স ঘোষণা থাকবে। কোনো দুর্নীতিবাজের সাথে এই শামসু কখনোই আপোষ করতে যাইবে না। যারা এতদিন যাবৎ জনতা পার্টির নাম ভাঙাইয়া বিভিন্ন দুর্নীতি কইরা বেড়াইছে তাদের বিরুদ্ধে শামসুর অ্যাকশন আগামীকালকে থেকেই শুরু হইয়া যাইব। আর এই বিরোধী দলের আন্দোলন দমন করতে হইব যে কোনো উপায়ে। জনতা পার্টি এখন আমার নিজের পার্টি মনে কইরা দায়িত্ব আমাকে বুঝে নিতে হইব। একদম ঠিক কথা বলছিস রে শামসু। কালকে শপথ নেওয়ার পরেই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে তুই অ্যাকশন শুরু করবি। এখন কিন্তু তোর হাতে পাওয়ার আছে। এখন তোকে আর কারো অনুমতি নিয়া কোনো কাজ করতে হইব না। নিজের মন যা চাইব তাই করবি। কাদের মোল্লা আর হাজী সিদ্দিকের চ্যাপ্টারটা যত দ্রুত সম্ভব ক্লোজ কর। এরা দুইজন কিন্তু দলের ভিতরে এখন ক্যান্সার, আর এই ক্যান্সার বেশি দিন বয়ে বেড়ানো যাইব না, তাতে মরণ দশা হইয়া যাইব। তাই সর্বপ্রথমে এই ক্যান্সার দুইটাকেই দল থেকে আগে বের করবি। এদেরকে আর মাইনাস করতে হইব না। এরা দেখবেন এমনিতেই মাইনাস হইয়া যাইব। যখন দেখব শামসু জনতা পার্টির সেক্রেটারির পদে বইছে তখন এরা আর জনতা পার্টিতে থাকতে পারবে না। আমার তো মনে হইতেছে ওরা সকলেই মিলা বিরোধী দলের সাথে জোট বাঁধিব। তাছাড়া তো ওদের কোনো উপায় দেখতে পারতেছি না আমি। ওরা বিরোধী দলের সাথে জোট বেঁধে বিভিন্ন পরিকল্পনা রাখতে থাকবো যে কিভাবে জনতা পার্টির ক্ষতি করা যায়। কিন্তু এই শামসু যতদিন জনতা পার্টির সাথে আছে ততদিন এরা এইভাবে সফল হইতে পারবে না। শুনলাম গাবতুলির মাসুদরে বলে উঠাই নিয়ে আসিস তুই। তা মাসুদের কাছ থেকে কি কোনো কথা বের করতে পারছিস? মাসুদ কি কোনো কিছু স্বীকার করছে নাকি এই পর্যন্ত? পরে দিয়া সব সত্য স্বীকার করানোর চেষ্টা কর।
ওর উপরে তো অলরেডি 3 ডিগ্রি শুরু করে দিছি, মনে হয় না বেশিক্ষণ সময় চুপ করে থাকতে পারবো। ওরে দিয়া মুখ খুলাইতে পারলেই ওর কাছ থেকে অনেক তথ্য প্রমাণ বের করা যাইব, আর এই সকল তথ্য প্রমাণ আমি জনগণের সামনে ফ্লাশ করে দিব গুরু। আর প্রেসিডেন্টও এই বিষয়টা একদম ক্লিয়ার হইয়া যাইতে পারবো। দেখি কালামানিকরে দায়িত্ব দিয়াইছি ওর মুখ খোলানোর জন্য, এখন ওর সাথে যায়া দেখা করবো। দেখি কালামানি করে মুখ খুলাইতে পারলো কিনা। একবার যদি ওর মুখ কোনোভাবে খুলাইতে পারি তাহলেই সব খেল এইখানেই খতম হয়ে যাইব। তাহলে কালকে কখন তুই শপথ গ্রহণ করতে চাইতেছিস? সময় কি ঠিক করে দিছে প্রেসিডেন্ট? 12:15 দিকেই ঘোষণা করবে। প্রেসিডেন্ট কালকেই সুলতান বাইরে সময়ের কথা বইলা দিছে। শুধু প্রেসিডেন্ট সাংবাদিকের সামনে আইসা আমারে নামটা ঘোষণা কইরাই চইলা যাইব। বেশিক্ষণ সময় প্রেসিডেন্ট দিবে না সাংবাদিকদের সামনে, খুব অল্প সময়েই এটা শেষ করতে চাচ্ছে প্রেসিডেন্ট। এই সুলতান ছেলেটার কথা আমি বারবার বলি, এই ছেলেটার জন্যই আজকে কিন্তু তুই জনতা পার্টির সেক্রেটারির পদে বসতে পারলি। এই ছেলেটা তোর জন্য নিঃস্বার্থভাবে অনেক সংগ্রাম করে আসতেছে, শেষ পর্যন্ত তোকে সেক্রেটারি বানাইয়া ছাড়লো। সুলতানের কথা একটু মান্যগণ্য কইরা চলিস, সুলতানরে বড় ভাইয়ের মতো সম্মান করিস। সুলতান কিন্তু খুবই ভদ্র একটা লোক, ওই দুর্নীতি নিজেও করে না, আর দুর্নীতিবাজদের সাথে কখনো আপোষ করে না, ঠিক তোর মতোই স্বভাবর। আজকে তোর কারণেই হাজি সিদ্দিক আর কাদের মোল্লার শত্রু হইয়া দাঁড়াইছে সুলতান। তা তো অবশ্যই গুরু, আমার সেক্রেটারি হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান তো সুলতান ভাইয়েরই। ওনার এই অবদানের কথা কি এত সহজে বলা যায় নাকি? এই শামসু যাকে একবার বুকে জড়িয়ে নিবে তাকে কখনোই শামসু দূরে ঠেলে দেবে না। শামসুর জন্য যে এক বিন্দু করবে, শামসু তার জন্য কোটি কোটি বিন্দু করতেও রাজি আছে। শামসুকে যে সম্মান করে সেও শামসুকে সম্মান করে। সুলতান ভাই এখন থেকে আমাদেরই একজন। ওনার আপদ বিপদ সুখ দুঃখ সব সময় আমি ওনার পাশে গিয়ে দাঁড়াবো, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন গুরু। তাইলে গুরু থাকেন, আমি দেখি কালামানিক মাসুদরে দিয়া কোনো কিছু স্বীকার করাইতে পারলো কিনা। ওর কাছে যায় একটু দেখি কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাকি। ওর কাছ থেকে তথ্য প্রমাণগুলো পেলেই পরবর্তী পদক্ষেপ আমি নেওয়া শুরু করব। থাকেন তাহলে গুরু, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, তবে সাবধানে থাকিস। মাসুদ কিন্তু খুব একটা সুবিধার লোক না, ছলনা করতে পারে, তাই ওর থেকে সাবধানে থাইকা কাজ করিস। আপনি যে কি বলেন না গুরু, এই শামসুর সাথে ছলনা করতে পারে এমন লোক এই ঢাকার বুকে নেই। এই সমস্ত তো আমার কাছে পুঁটি মাছ, এদের ভয়ে কি শামসু চুপ থাকবে নাকি? শামসুর সাথে লাগতে আইছিল,
এবার এরা সবাই খুব হারে হারে টের পাইব যে শামসু মূলত কি জিনিস। শামসুর পিছনে লাগলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হয় এটা এবার ওরা সবই টের পাইব। লাল বাদশার তথ্যটাও মাসুদের কাছ থেকেই নিতে হইব। লাল বাদশার সাথে তো আজকে ওদের একটা গোপন মিটিং আছে। দেখি সেই মিটিংটা কোন জায়গায় হইব সেটার কোনো তথ্য পাই কিনা। ওরে আমার আদরের ছোট ভাইরে, দূরে দাঁড়ায় আছিস কেন তুই? আয় আমার বুকে আয়। ও তোতা ভাই গো, মনটা যে এখন কতটুক হালকা হইয়া গেছে সেটা আপনারে বইলা বুঝাইতে পারবো না। কয়েকটা দিন জেলের ভিতরে কি একটা দম বন্ধ অবস্থায় আছিলাম। আর কয়েকদিন থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আমি ওইখানেই মারা গেতাম। আজ কয়েকটা দিন যাবৎ বাহিরের আলো বাতাস গায়ে লাগাইতে পারি না। আজকেও তো ভাবছিলাম মনে হয় আজকেও আমার জামিন হইব না, কিন্তু একটু পরে দেখি মাইকে আমার নাম ঘোষণা করতেছে। আমার নামটা শোনার পর থেকেই মনের ভিতরে কি যে একটা ফুর্তি ফুর্তি লাগতেছে সেটা তো আপনারে বইলা কইয়া বুঝাইতে পারবো না ভাই। দূর পাগল ছেলে, তোর এই বড় ভাই থাকতে তোর কি জেলখানায় থাকতে হইব নাকি? আকামরা করলি সে আমি ঢাকা যাওয়ার পর। যদি ঢাকা যাওয়ার আগে এই কাহিনী ঘটতো তাইলে তো তোরে আমি থানার থেকে সারাই নিয়ে আসতাম। এত দূর কি আর আশা লাগতো রে? শুধু এলাকায় আসছিলাম না বইলা কয়েকটা দিন এক না তোর কষ্ট করা লাগলো। যাই হোক, নেক্সট টাইম এই সমস্ত উল্টাপাল্টা কাজ আর করবি না। তুই হয়েছিস এখন জনপ্রতিনিধি, তুই যদি এই সমস্ত কাজ করিস তাহলে এলাকার ভিতরে মুখ দেখাইতে পারবি? চল গাড়িতে বস, বাসায় যা ফ্রেশ ট্রেশ হইয়া কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বের হবি। তা তুতা ভাই, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতাছেন? আগের মতোই কি বিরোধী দলেরা এখনো মিছিল মিটিং নিয়ে এলাকা গরম করে রাখছে, নাকি কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? বিরোধী দলের মিছিল মিটিং এখন একটু কমছে, কিন্তু এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ। মাস্টার আর হাবিবের অত্যাচারে এলাকায় আমরা টিকতেই পারতেছি না। আমরা যে দলের দুঃসময়ে ঢাকা গিয়েছিলাম সেই জন্য তো মাস্টার আর হাবিব আমাদেরকে পার্টি অফিসে কোনো কার্যক্রমই করতে দিতেছে না। গতকালকে পার্টি অফিসের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিক চাচা আর আমারে পার্টি অফিসের ভিতরে রাইখাই মাস্টার বাইরে থেকে তালা মাইরা দিছিল। পরে ওসি সাহেব আইসা বিষয়টা ঠান্ডা করে গেছে। ওরা এখন খুবই অত্যাচার শুরু করে দিছে আমাদের উপর। গ্রুপ তো পুরা আলাদা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। বলেন কি তোতা ভাই, হাবিবার মাস্টারের এত বড় কলিজা আপনাদেরকে পার্টি অফিসের ভিতরে রাইখা তালা মাইরা দেয়? আমি না থাকাতে তো দেখছি অনেক ঘটনায় ঘটে গেছে। যদি ওই জায়গায় আমি উপস্থিত থাকতাম তাহলে ওদের পার্টি অফিসে তো ঘুরাইয়া দিতাম। কত বড় কলিজা আপনারে আর শফিক চাচারে পার্টি অফিসের ভিতরে আটকায় রাখে। কে আপনাদের কি ছেলে পেলে ছিল না? ফোন দিয়া গ্যাঞ্জাম করলেন না কেন?
ওই সমস্ত হাবিব আর মাস্টারের দাপট দেখা ভয় পাইলে হইব? যা করবেন ডাইরেক্ট অ্যাকশন। আপনি হচ্ছেন জেলা রানিং সেক্রেটারি, আর আপনারে ওরা কিভাবে পার্টি অফিসের ভিতরে আটকায় রাখে আপনি কিছু বললেন না কেন? আরে পাগলা, গ্যাঞ্জাম করলে তো করাই যায়, কিন্তু সমস্যা হয়েছে দোষটা তো মূলত আমাদেরই। এখন যদি গ্যাঞ্জাম বাজাইয়া পরে উপর মহলে একটা অভিযোগ চইলা যায় আমার নামে, তখন তো আমার পোস্ট নিয়াই কারাকারি লাইগা যাইব। যার কারণে ওসি সাহেবরে দিয়া বিষয়টা মিউচুয়াল করছি আপাততর জন্য। তবে এই অপমানের কথা আমি ঠিকই মনে রাইখা দিছি ডন। সময় মতো দেখবি ঠিকই এর প্রতিশোধ নিমু। মোল্লা ভাইয়ের লগে সব সেটিং কইরা রাখছি। কালকে দলের নাকি কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা হইব। দেখি মোল্লা ভাই যদি আবার সেক্রেটারি হয় তাহলে মাস্টার হাবিবরে একবারে খাইয়া ফেলাই দিব। আর যদি শামসু পার্টির সেক্রেটারি হয় তখন তো আমাদের জন্য রাজনীতি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাইব। শামসু যদি পার্টির সেক্রেটারি হয় তাহলে হাবিব আর মাস্টার তো এক মানুষ থেকে তখন 7 মানুষ হয়ে যাইব। এমনিতেই ওদের সাথে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো না। এর ভিতরে যদি শামসু দলের দায়িত্ব পাওয়া যায় তাহলে তো বিষয়টা আরো জটিল আকার ধারণ করবে। আরে না, দলের সেক্রেটারি হওয়া কি এত সোজা নাকি? শামসু যদি দলের সেক্রেটারি হইতই তাহলে শুরুতেই শামসুর এই সেক্রেটারি ঘোষণা করত। দেখিস তুই ঘুরা ফিরা আবার সেই মোল্লাবাই জনতা পার্টির সেক্রেটারি হইব। আর মোল্লাবাই সেক্রেটারি হইলে তো আমাদেরকে আর কি আটকায়? তখন মন যা চাইব তাই কইরা বেড়াইতে পারমু। বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। কথা বলতে বলতে না দেখি বাড়ির সামনে আইসাই পড়লাম। গাড়ি তুই পার্কিং লটে গাড়িটা পার্কিং কইরা ভিতরে আয়। ভিতরে আইসা ফ্রেশ ট্রেশ হইয়া তারপর কোন জায়গায় যাস সেইখানে যাস। ফ্রেশ ট্রেশ না হইয়া কোনো জায়গায় যেন বের না হোস। অনেকদিন পর জেলখানা থেকে আইসিস। না না তোতা ভাই, এই সময় এখন আর কোনো জায়গায় বের হইব না। কয়েকটা দিন জেলখানায় থাইকা শরীর হাত পাও একদম ম্যাচ ম্যাচ করতেছে। পুরো শরীর ব্যথা হইয়া গেছে। আগে ফ্রেশ ট্রেশ হইয়া কতক্ষণ রেস্ট নিমু, তারপরে দেখি পার্টি অফিসের দিকে যায়া আবার ইউনিয়ন পরিষদে যাইমু। ইউনিয়ন পরিষদে মনে হয় অনেক কাজ জমা হয়ে আছে, সেইগুলো যায়া সমাধান করতে হইব। কতদিন হইয়া গেল ইউনিয়ন পরিষদে যাওয়া হয় না। কত কিছুর যে বাঘ বটরা হইয়া গেল আমারে ছাড়া, সেইগুলার তো কোনো হদিসই পাইব না আমি যাইয়া।